প্রিয় বন্ধুরা, রায় ইন্টারনেট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি যে বিশেষ খবরটি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং গত বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তো তাদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে আমি আজকের চলে এসেছি। তো বন্ধুরা, WBJEE 2024 এক্সামিনেশনের বুলেটিন কিন্তু রাজ্য বোর্ড প্রকাশ করেছে। এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বুলেটিন প্রকাশ করেছে। তো সেই যে বুলেটিনটি প্রকাশ করেছে সে বিষয়ে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমি আজকের চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা যারা আজকের আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এবং এই ভিডিওটি বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তারাও যেন এই খবরটি পেয়ে তারাও যেন WBJEE অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে আজ থেকে। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো, তোমরা যারা বহু ছাত্রছাত্রী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে তোমরা যারা জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষায় বসতে চাইছো, তো তোমাদের জন্য দারুণ সুখবর। তো প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বুলেটিন। 22শে ডিসেম্বরই কিন্তু তোমাদের এই জয়েন্ট এন্ট্রান্সের বুলেটিনটি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড। তো 2024 সালে কবে থেকে শুরু হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা, সে বিষয়কে তোমাদেরকে আমি আজকে জানানোর জন্য চলে এসেছি। তো কবে থেকে এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হবে এবং জয়েন্ট এন্ট্রান্স 2024 পরীক্ষায় তোমরা কারা আবেদন করতে পারবে, জয়েন্ট এন্ট্রান্স 2024-এর পরীক্ষায় তোমরা কিভাবে আবেদন করবে এবং কবে থেকে আবেদন করতে পারবে তোমরা, এই জয়েন্ট এন্ট্রান্স 2024 পরীক্ষার যে তোমরা আবেদন করবে তার জন্য তোমাদের আবেদনের ফিস হিসাবে কত টাকা পেমেন্ট করতে হবে, তো সব বিষয় তোমাদেরকে আমি আজকের জানাবো। তো বন্ধুরা, তোমাদের আগামী 16ই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো এরপরই তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে তোমাদের অনেকেরই ইচ্ছা তোমরা ইঞ্জিনিয়ারিং কিংবা ফার্মাসি কোর্স নিয়ে তোমরা পড়াশোনা করতে ইচ্ছুক। তো সেই সমস্ত পরীক্ষার্থীদের জয়েন্ট এন্ট্রান্স কিন্তু পরীক্ষা দিতে হবে। এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা না দিলে কিন্তু তোমরা এই সমস্ত কোর্সে ভর্তি হতে পারবে না। সেই ক্ষেত্রে এই যে প্রবেশিকা পরীক্ষাটি হবে, এই প্রবেশিকা পরীক্ষাটি পাস করলে তবে তোমরা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সে কিন্তু ভর্তি হতে পারবে। তো তোমাদেরকে আমি আজকের বলবো যে কবে থেকে শুরু হচ্ছে এই জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা। তো গত 22শে ডিসেম্বর 2023-এ জয়েন্ট এন্ট্রান্সের যে বুলেটিনটি প্রকাশ হয়েছে, সেই যে বুলেটিনটি প্রকাশ হয়েছে সেটা হলো WBJEE.nic.in এই ওয়েবসাইটে কিন্তু এই বুলেটিনটি প্রকাশ হয়েছে। তো তোমরা যারা এই বুলেটিনটি এই ওয়েবসাইট থেকে না পাও, তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি দেওয়া থাকবে। এই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। আমার এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই পিডিএফটি কিন্তু দেয়া থাকবে, তোমরা ওখান থেকে সরাসরি ডাউনলোড করে এই ডিটেলসটি জেনে নিতে পারবে। তো এই বুলেটিন অনুযায়ী আগামী বছর 2024-এর যে 28শে এপ্রিল কিন্তু এই পরীক্ষাটি কিন্তু হবে। তো 28শে এপ্রিল রবিবারই তোমাদের পরীক্ষাটি হবে এবং এই পরীক্ষাটি কিন্তু দুটি পার্টে কিন্তু হবে, অর্থাৎ 11টা থেকে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা চলবে কিন্তু বিকেল 4টে পর্যন্ত। তোমাদের যে এই একই দিনে দুটি পেপারের পরীক্ষা হবে, সেটি কিন্তু প্রথম ধাপে যে পরীক্ষাটি হবে সেটা হলো 11টায়, অর্থাৎ এই প্রথম পার্টে থাকবে তোমাদের কিন্তু অঙ্ক পরীক্ষা এবং মাঝে 1 ঘন্টা কিন্তু তোমাদের পরীক্ষা বিরতি থাকবে। তারপরে বেলা 2টো থেকে কিন্তু বিকেল 4টে পর্যন্ত সেকেন্ড পেপারের পরীক্ষা হবে। সেখানে কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি এই বিষয়ে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। তোমরা যারা বসতে চাইছো, তোমরা কারা এই পরীক্ষাটি আবেদন করতে পারবে সে বিষয়ে তোমাদের একটু বলে দিই। শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে পারবে। এই পরীক্ষাটি দেওয়ার জন্য তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক তার সমতুল্য কোনো ডিগ্রি কিন্তু তোমাদের থাকতে হবে, কিংবা উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছো এমন ছাত্রছাত্রীরাও পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারো। এই পরীক্ষায় বসার জন্য 2023 সালের 31শে ডিসেম্বরের মধ্যে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে 17 বছর।
তবে সর্বোচ্চ বয়সের কোনো সীমা নেই। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে 25 বছর। তো তোমরা বন্ধুরা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের কত বয়স থাকতে হবে সে বিষয়ে তোমাদেরকে একটা ধারণা দিতে পারলাম। এরপরে বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা আবেদন কিভাবে করবে সেটাও তোমাদেরকে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে কিন্তু দেখিয়ে দেবো। এরপরে চলে আসি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা যে 2024 সালে তোমরা যে আবেদনটি করতে চাইছো, এই পরীক্ষার জন্য তোমরা যে আবেদন ফিসটি জমা করবে সেটা কত টাকা তোমাদেরকে জমা করতে হবে। তো বন্ধুরা তোমরা যারা জয়েন্ট এন্ট্রান্স 2024 পরীক্ষার জন্য আবেদন করতে চাইছো, সেই পরীক্ষার যে ফিসটি তোমাদের পেমেন্ট করতে হবে সেটা কত টাকা পেমেন্ট করতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো তোমরা যারা জেনারেল কাস্টের ছেলেমেয়েরা আছো, তোমাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 500 টাকা এবং মেয়েদের ক্ষেত্রে 400 টাকা হচ্ছে এই পরীক্ষার ফিস হিসেবে পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে SC ST OBC A OBC B EWS PWD TFW এই ধরনের ক্যাটাগরির যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো সেক্ষেত্রে ছাত্রদের ক্ষেত্রে 400 টাকা পেমেন্ট করতে হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে 300 টাকা পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি যে তোমাদের আবেদনের ফিসটি তোমরা কত হচ্ছে জমা করবে। এরপরে বন্ধুরা তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা হলো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশানে 2024-এ তোমরা যারা আবেদন করতে চাইছো, তো সেক্ষেত্রে তোমাদেরকে প্রথমেই বলে রাখি তোমরা যে আবেদনটি করবে তোমাদের জন্য কিন্তু তোমাদের বৈধ একটি মোবাইল নম্বর এবং বৈধ ইমেল আইডি কিন্তু হতে হবে এবং এই ওয়েবসাইট থেকে তোমরা যখন ফর্ম ফিল আপটি করবে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম এবং অন্যান্য তথ্য দিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পরপর করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তারপরে ছবি এবং সই দিয়ে তোমাদেরকে আপলোড করতে হবে। কিভাবে তোমরা এই ফর্ম ফিল আপটি করবে সেটা তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে, এবং কবে থেকে আবেদন শুরু হবে এবং কত দিন পর্যন্ত তোমরা এই আবেদনটি করতে পারবে সে সব বিষয়ে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিতভাবে দিয়ে দেবো। তো বন্ধুরা মোটামুটি তোমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরীক্ষার জন্য কি কি করতে হবে এবং কি কি বিষয়ে তোমরা পরীক্ষা দেবে সব বিষয়ে তোমাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি। তো বন্ধুরা তোমরা প্রথম থেকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।